আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে অবশ্যই আমার মনটা খুব বালা। আর গাইজ আজকে অবশ্যই আপনার টাইটেলের থাম্বনেল দেখে বুঝে লিছেন যে আজকে আমরা হয়ে যাইলাম। সো অলরেডি বাসার থেকে বার হয়ে গেছে। আজকে ঘুমটা খুব কম হয়েছে, মাত্র 2 ঘন্টা কি 3 ঘন্টা ঘুমাইছি। সো আজকে যাইম লগে জকিগঞ্জ ফুলতলি সাবর বাড়িতে, আর আপনারা দেখাইম লগে জকিগঞ্জের ফুলতলি সাবর বাড়িটা কিলান যাওয়া লাগে। সো অলরেডি আমি পাম্পর কান্দা যাচ্ছি, মামার লাগে ওয়েট করলাম, মামা আইলে একলগে আমরা যাইমু। সো লগে তাও আর একটু তাড়াহুড়া কজ লেট করে লিছি, তারপরেও সকালে উঠতেও লেট আমি। সো মামাই ইউকা মামা আর বাদে বিস্তারিত আপনার লগে মাত্রাম। ফাইনালি লাগে মামা ইচ্ছেন। মামা কিতা খবর? আলহামদুলিল্লাহ বালা। তুমি বালা? আজকে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কই দিতাম? আজকে যাইতাম জকিগঞ্জ, খালিগঞ্জ, ফুলতলি সাবর বাড়ি। ফুলতলি সাবর বাড়ি এর আগে গেছিলাম? ফুলতলি সাবর আমি অবশ্যই এর আগে ফুলতলি সাবর বাড়ি দিয়েছি না। আর আমরা ভিডিওটা ওই জায়গা মানে শুরু করছি না, কারণ আমরা টাইম খুব শর্ট, কারণ জুম্মার নামাজ আজকে হনো পড়া লাগবো। বর্তমানে আসলে গিয়া সাফরান ব্রিজও সুন্দরভাবে যাইতে পারলে সুন্দর ব্লগ আইব কি থাকো মামা। তাইলে আমরা বারোই এখন ইনশাল্লাহ। সকলের দোয়া চাই ইনশাল্লাহ। ওকে। صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القونين والثقلين محمد سيد القونين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا. সো গাইস ফাইনালি আমরা লগে আমরা গন্তব্যস্থান আইছি অনেক, মানে প্রায় 1.5 ঘন্টা জার্নির পরে। তো আপনারা আমি গাড়ির তাকিয়া কিছু ভিউ দেখাইছি, কিছু জায়গা, যেমন মাদ্রাসা হইতে পারে, মাদ্রাসার দেখাইছি, এতিমখানার দেখাইছি, প্লাস এরিয়ার এলাকার দেখাইছি। তো এখান সম্পর্কে মামায় একটু বেশি জানেন, আমি যেহেতু জানি না, প্রথমে আইছি। তো মামা কোসাইন কিচ্ছু এই বাড়িগুলা কিতা, এই যে এরিয়াটা বা এই জায়গাটা হইল ফুলতলি সাবর তানোর পৈতৃক সম্পত্তি। আচ্ছা, জায়গাটাও পুরা বাড়িটাও তানোর বাচ্চা সান্তর বাইন আছেন, বুঝছি। সান্তনের বাড়ি, এগুলো তানোর বাড়ি, বিভিন্ন বাইন্তর বাড়ি, সান্তর বাড়ি, পাক্কা জায়গা। আর ওই যে একটা এতিমখানা ওই দূরে দেখা যায়, ও সাইডে। তারপরে তো এই পুকুর, 2টা পুকুর আছে, আরো এতিমখানা আরো দিকে আরো বেশি আছে। এতিমখানা আমি গাড়ি থেকে দেখাইছি যতটা পসিবল হয়েছে আর কি। সবগুলাই বিভিন্ন এতিমখানাগুলা বিভিন্ন জনে ইয়ে করেন, চালাইন। বুঝতে পারছি। মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ আছে, ও সাইডে মাজার আছে, বাট মাজারও তো গিয়ে ভিডিও করতে পারতাম না। 1.5 বছর বা 2 বছর আগে এগুলা আছে না ওগুলা। তুমি লাস্ট কবে আসলে? 1.5 বছর আগে। 1.5 বছর আগে। তো যাই হোক, আমিও পয়লা আইছি, তো অন্যও করা যাইব রানি। খুব সুন্দর পানি। এগুলি গাছগুলো আছে। আর ও সাইডে এগুন কিতা এগুন? ইনো হুজুরে বয়ান দেন। আচ্ছা, ফুলতলি সাবর যে বড় ছেলে যেন হযরত মাওলানা হুসামউদ্দিন নাম সম্ভবত, তাই বয়ান দেন বলতে অন্য নিস্তারাত আর কি। সাইড হলে মহিলারা পর্দা দিয়া, আর সামনের সাইড বইন পুরুষ, আর তাই হুজুর বইন অন্য সামনে। তো তাই বিভিন্ন সূরা পড়াইন, দোয়া শিখাইয়া দেন। এখন আমরা অজু ফরিয়া যাই গিয়ে নগিয়া দিয়ে আরেকটা করলেই। আর গাইজ ইলান প্লেস আসলে মাথা যায় না গজ। ইলান একটা জায়গা কিলান লাগে আর কি। আর মানুষের সাইন বিশেষ করিয়া প্রচুর মানুষ। এতিমখানা আমি হসাইডে আরও দেখাইছি, আমি আসলে বাইক থেকে দেখাইছি, গজ তামিয়া এই রইদর মাঝে পসিবল নাই। অন্য আরও এতিমখানা আছে, ফুলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, মানে প্রচুর জিনিস আছে। তো যাই হোক, আমরা অজু ফরিয়া যাই। আমরা তো জিয়ারত করে নিলাম, মোটামুটি সব সাইড দেখাই নিলাম। বাক্কা উড়ো তাই তাই এলাকে গোসল করা। এরা কিতা মানে কত বাচ্চা কইতে গাইলা? এরা সব এতিমখানার তা হন,
এনে তো কত ছোটো ছোটো বাচ্চা আইন প্রচুর কিন্তু প্রচুর। এটা তো খালি একটা মাত্র একটা এতিমখানা, স্টেপ বাই স্টেপ আইব। কয়েকটা এতিমখানা আছে, অনেকগুলো আছে, একটা স্টেপ আইছে, এখন উঁচু হয়ে তারা যাইব। ও প্রচুর কিন্তু প্রচুর, এটা বুঝা যান না। এরপরে আরেকটা স্টেপ আইব, প্রকৃতি দিয়ে গোসল করবো। হনো তারা হবে এতিমখানা, আচ্ছা বিভিন্ন রকম আর কি। এটা কিন্তু প্রচুর গাড়ি নাই, ও তো অলরেডি পাক্কা গাড়ি নাইছে। সময় যারা আল্লাহ রাস্তা থাকে, আল্লাহর অলি হল, তার সম্মান দুনিয়া তো আখে যাত সব জায়গা শুনি। বুঝতে পারছি। তারপরে লাগে গাইজ কিছু কিছু জায়গাতে আছে রেস্ট্রিকশন আছে যে ভিডিও না করার লাগে, ফটো না তোলার লাগে, যার কারণে অনেক জায়গা এত সুন্দরভাবে দেখাইতে পারছি না। আর দেখানে ট্রাইও করছি না, কারণ অনেক সময় আছে যদিও করিলাই লুকাইয়া, বাট যদি হঠাৎ এখন করলাম কেন, তাও একটা বিষয় আছে ইনো, এর লাগে আর কি অনেক জায়গা তো করছি না। যেটা নিষেধ মানা আমরা সবার উচিত, রুলস মানা। তো যাই হোক, আমরা এখন টাইম কয়টা পাচ্ছে? 12টা হয়ে গেছে অলরেডি 12টায়। আমরা অলরেডি রান্না দিলাম, কারণ আমরা যাইতেই বাবার কই সাফরান, আমি সাফরান গিয়ে আরো আবার যাইতাম আমার জায়গা। আর খুব ব্যস্ত, প্রায় 2 ঘন্টার জার্নি। হয় পাক্কা তো 1.5 ঘন্টা তো লাগছে আবার মাস প্রায় 1.5 ঘন্টা উঠে রাখছে। আর কি প্রচন্ড রোদ, গরম কিতা। সো গাইস যাই হোক, অটো কইমা আপনারা অবশ্যই টাইম বা করিয়া একবার হইলেও আইবা, ইয়া ঘুরিয়া উড়িয়া যাইবা আপনারা, আর জিয়ারত করিয়া যাইবা, দেখিয়া যাইবা, সব থেকে বড় অটোর লগে দেখিয়া যাইবা। আর আজকের ভিডিওটা আসলে বেশি আর লম্বা করলাম না, কারণ আমরা খুব বেশি টায়ার্ড, আর আবার আপনার এখন ব্যাক করে দিমু। সো চিন্তা করছি ব্লগটাও জায়গা শেষ করতাম। তো মামা কিছু কইতা নেই লাস্ট শেষি মেশি কিছু যদি হওয়ার থাকে? শেষমেশ কেতা কইতাম, সব আমরা আল্লাহর সাথে থাকতাম। যে কাজই করি না এখানে, আল্লাহ যারা মুসলমান হিসাবে আমরা উচিত হইল গিয়া মুসলমানের যে নিয়মকানুনগুলো মানা, নামাজ পড়া, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা, হ্যাঁ সব কিছুর পরে এগুলো করা। কারণ এটাই হইল আমাদের মূল, আর কিছু না, দুনিয়া কিছু না, আখিরাতের লেগে সত্তা। এটাই হইল প্রমাণ, জ্বলন্ত প্রমাণ, যেন হাজার হাজার মানুষ আজকে তান কাছে আইন। কেন আইন তো কোনোদিন টেকার পিছনে দৌড়াইছেন না, লাইফের পিছনে দৌড়াইছেন, আল্লাহর পিছনে দৌড়াইছেন। আল্লাহ পাইছেন, আল্লাহ ভাবাই দুনিয়া পাইছেন, আখিরাতেও পাইছেন। সবার উচিত আল্লাহর সাথে থাকা, আল্লাহর কথা মতো চলা, এটাই হলো সবার প্রতি উদ্দেশ্য, তোমার ভিউজদের প্রতি উদ্দেশ্য আর কি। এবং সবাই আমার দোয়া করতা, সবার লাগে দোয়া করতা। অবশ্যই আমার লাগে দোয়া করবা। এক কাম করে এখন আমি তো বুড়ো হয়ে গেছি, এবার তো তুমি বাইক নয় আমারে কষ্ট দাও, দুইটা ঘন্টা জানি চালাই আইছি তোমার। আমি ঘুমাইছি না, আমার মাথা উঠা ঘুরে, আমি কিলান চালাইতাম কও। তোমার মাথা ঘুরায়, তোমার বয়স হইল গিয়া 21 আর 22, আর আমার বয়স 38 না। আমার ঘুরা নাই, আমি তো ঘুমাইতে ঘুমাইছে, দাড়ি চুল বাকি আসছে, আমার চুল পড়িয়ে 2 ঘন্টা চালাই তোমার বইয়া আমি মনে আনলাম দেখাইবার লাগে। আচ্ছা দাও, এখন আমি বইয়া তুমি চালাও, তোমার কাছে আমি সাজু হস্তান্তর করি। আচ্ছা এখন আমি বইয়া লইয়া যাই মনে। তো যাই হোক গাইজ, এখন কত লগে আজকের ভিডিওটা অতটুকু আপনার লগে আমার দেখা হইব নেক্সট কোনো ব্লগ, নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।